আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আজকে যে আমার ভিডিওর শুরুতেই রান্নাবাড়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জামাই মেয়ের গ্রামের বাড়ি। আজকে আমার ওই নাতি ছেলেটার মুসলমানি, যে নাতি ছেলেটা আমার ভিডিওতে দেখেন, সবাই চিনেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তার আজকে মুসলমানি দেওয়া হলো। তো মুসলমানি শেষ করে রান্নাবাড়া করতে চলে আসছে। এটা আমার বোনের ব্যাটার বউ আর কি, মেয়ে। ব্যাটার বউ মানে আমার মেয়ে আর কি, আমাদের মেয়ে। তো বলছে, খালা আপনি আমাকে দেখাই দেন, আমি মাখাই মাংসটা। এখানে 4 কেজি মাংস আছে। মাংসটা ধুয়ে রেডি করে একটা পাতিলে নিয়ে এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর কি। লবণ, শুকনা ঝালের গুঁড়া, তেল, মশলা, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে, টক দই সব কিছু দিয়ে মাখায় রাখবে। ওইদিকে বেরেস্তা ভাজা হচ্ছে। একবারে তেলটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে, আর এখানে অল্প একটু তেল দিয়ে মাখায় রাখবে। কারণ এটা গ্রামের বাড়ি, ওরা এই বাসায় কেউ থাকে না, ওরা সবাই কুষ্টিয়াতে থাকে, শহরে থাকে। এখানে বাচ্চার মুসলমানি, ওই জন্য গ্রামে অনেক লোকজন হবে। কয়েকদিন হলো এখানে থাকা লাগবে, 1 সপ্তাহ ধরে থাকবে। যার কারণে মাটির চুলা, এখানে তো চুলা ছিল না, নতুন করে চুলা করা হয়েছে। যেহেতু এক সপ্তাহ ধরে রান্না বাড়া হবে, অনেক লোকজন, খাওয়া দাওয়া গ্যাসে তো হবে না, যার কারণে এই মাটির চুলা করা হয়েছে। আজকে প্রথম চুলা আর কি স্টার্ট করা হলো, আজকে প্রথম চুলা জ্বালাবে আর কি। তো ওইদিকে আমার বোন বেরেস্তাটা ভাজছে কড়াইয়ের মধ্যে। তো এই পাতিলে তো হবে না, আমি বলছি যে বড় পাতিলে বেরেস্তা উঠায় রেখে বড় পাতিলে একবারে মাংস কষায় ওর মধ্যে চাউল দিয়ে ভাজি করে রান্না করতে। যেহেতু 4 কেজি মাংস আর 3 কেজি পোলোয়ার চাল, অনেক রান্নাই হবে, অনেকগুলা রান্না। তো ওরা গ্রামে থাকে না, তো যার কারণে সব কিছু মানে এলোমেলো অবস্থায়। আর যেদিন অনুষ্ঠান হবে, 9 তারিখে তো ক্ষীরের অনুষ্ঠান, 10 তারিখে অনুষ্ঠান হবে, বড় অনুষ্ঠান হবে। তো তখন তো বাবুর্চিরা রান্না করবে। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। একটা একটা করে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন, দেখবেন আমার ভিডিওগুলা। নাতি ছেলেটার কিভাবে ক্ষীরের অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সব কিছু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বেরেস্তাটা উঠায় রেখে আমি পাতিলের মধ্যে বললাম যে তেলটা দিয়ে এবার মাংসটা ওর মধ্যে দিয়ে কষাও। যেহেতু আজকে প্রথম দিন, চুলাও মানে কাঁচা ছিল, আজকে ফার্স্ট চুলা জ্বালাচ্ছে, যার কারণে একটু লেট হচ্ছে। ওইদিকে মুসলমানি হয়ে গেছে, সবাই গল্প গুজব করছে, একটু আনন্দ ফুর্তি করছে। বাচ্চাটা খুবই কান্নাকাটি করছিল, খুবই খারাপ লাগছিল আমার নাতি ছেলেটার জন্য। অনেকগুলা ওর মামা গেছে, আমার ছেলে, আমার বোনের আরও বোনের ছেলে, আমার এমদাদকে তো আপনারা সবাই চিনেন, আমার ছেলেকেও আপনারা সবাই চিনেন। ওর একটা মামা, আমার ছেলে, আমার এমদাদ, তারপরে অনেকেই গেছে আর কি, আমার ভাই, সবাই গেছে আমার নাতি ছেলেটার জন্য। ওকে সবাই খুব ভালোবাসে, আর সবাই, ও সবার খুবই প্রিয় একটা বাচ্চা, সবাই ওর পছন্দ করে। সবাই 2 মাস আগের থেকে বলছে আমি মামাগুলা ছাড়া তো আমি মুসলমানি নেব না, আমার যে কয়টা মামা আছে সবাই আমার মুসলমানের দিনে থাকবে। কিন্তু যখন সব মামারা গেছে ওর মুসলমানের মানে সামনে, সবাইকে খেদাই দিচ্ছে, দরজা দাও দরজা দাও।
মানে কোনো মামার সামনে মুসলমানি নেবে না, খুব জিদ করতেছিল। মানে ওর কান্না দেখে সবাই কষ্ট পাচ্ছিল। মানে আমার তো খুবই কষ্ট লাগছিল, তারপরেও একটু শক্ত হয়েছিলাম যে এটাই নিয়ম, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। এই যে পোলার চাউলটা ভাজি হয়ে গেছে, এখন গরম পানিটা দিয়ে দিল। কাঁচামরিচ দেওয়া হয়েছে, ওইটা দেখানো হয় নাই। আমি একটু দূরের থেকে ভিডিও করছিলাম, যেহেতু রান্নাঘরটা একটু অন্ধকার ছিল, যার কারণে ভালো মতো ভিডিও করতে পারি নাই। আমাদের মেয়ের বাসায় যে মেয়েটা হেল্প করে, ও নাড়াচাড়া দিচ্ছিল। কাঁচামরিচ আগেও দেওয়া হয়েছে, পরে যে এখন শেষের দিকে ঘি, কাঁচামরিচ, বেরেস্তা সব কিছু দেওয়া হচ্ছে আর কি। দুধটাও দেওয়া হয়েছে, ওটা দেখাই নাই। লেবু দেওয়া হচ্ছে। এখন চিনি দেওয়া হলো। আমি বেরেস্তাটা দিয়ে দিলাম।